সুপ্রভাত বন্ধুরা, আজকে হলো শুক্রবার। আমার পরিবারে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। তো এখন সকাল ওই 11:10-12 এমন হবে। আজকে আমার সেকেন্ড পিরিয়ডে ক্লাস আছে, সেই জন্য আজকে দেরি করেই যাচ্ছি। আর গতকাল ছিল ফার্স্ট পিরিয়ডে, সেই জন্যে প্রেয়ারের আগেই চলে গেছিলাম। তো চলো বেরিয়ে পড়ি, লেট হয়ে গেছে। 11:30 পর্যন্ত মনে হয় প্রথম ক্লাসটা হয়। তো ক্লাস নিয়ে চলে আসলাম। এখন ওই থার্ড পিরিয়ড চলছে, আমার আবার ফোর্থ পিরিয়ডে আছে। এখন বসে আছি একদম ফাঁকা। তো তারপরে টিফিনের সময়, আজকে টিফিনের সময় খাওয়া দাওয়া করেছি। রুটি এনেছিলাম একটা, বেগুন ভাজা, আর ওই স্কুলের ওই ফুলকপি আলু আর তোমার সয়াবিন দিয়ে ঝোল করেছিল, ওটাই স্টাফ রুমে নিয়ে আসে এক বালতি করে। দোকান থেকে একটু তরকারি নিয়েছিলাম, দিয়ে বসেছিলাম খাওয়া দাওয়া করে। তারপরে একটা ছেলে আর একটা মেয়ে আসলো, দিয়ে বললো, ম্যাডাম আপনার মোবাইলে গান চালিয়ে নাচ প্র্যাকটিস করব। বললাম চল তাহলে আমিও দেখি একটু ডান্স। দিয়ে এই ঘরটাতে আসলাম। এটা আমাদের 12-এর বেলায় আমরা এই ঘরে বসতাম, কিন্তু ঘরটার মধ্যে একটা দেয়াল তুলে দিয়েছে, দিয়ে ঘরটা ছোট হয়ে গেছে। এইখানটা একটু মানে কমন রুম মতো, ঠিক আছে। তো তারপরে এখন আবার অন্য জায়গায় আছি। এইখানে আমরা মানে ওই ক্লাস টাস না থাকলে এই ছোট্ট এই ঘরটাতে এসে আড্ডা দিতাম। আপনার বলছি দেখেছো, মানে ওই তোমার যে ক্লাসটা থাকতো না 11-12-এ, তো সব ক্লাস থাকে না পরপর, না যে সাবজেক্ট থাকে সেই ক্লাসগুলো থাকে, আর যেগুলো থাকে না সেগুলো থাকে না। কী সব বলছি। তো তারপরে চলে আসলাম আবার স্টাফ রুমে, আর বই টই রেডি করে নিয়েছি। আবার ফিফথ পিরিয়ড করে আসলাম। তারপর আবার তোমার 7th আর 8th পিরিয়ড ছিল। তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে খেলাম, মা খাইয়ে দিল ভাত। দিয়ে এই যে চুল বাঁধছি এখন। আজকে তো পড়ানো নেই, আজকে তোমার শুক্রবার, আগামীকাল আছে। আগামীকাল স্কুল নেই। তারপরের দিন রবিবার, সেদিনও নেই। তারপরে সোমবারে আছে। তারপরে মঙ্গলবার নেই, তো কিন্তু যাব আমাদের স্কুলে এবার একটা নতুন কিছু শুরু হবে আর কি, ফুড ফেস্টিভ্যাল। তো সেই জন্যে যাব। তো এখন মা পুজো দিয়েছিল, ওই প্রসাদটা খাচ্ছি। সেই টক লেবু ছিবড়ে ছিবড়ে একটা ভাব। এমনিতে মৌসাম্বি আমার খুব ভালো লাগে, কিন্তু এই লেবুটা একদম ভালো না, খোসাটা মোটা। তো খুব টায়ার্ড টায়ার্ড লাগছে, কিন্তু ঘুম পাচ্ছে না। ঘুমগুলো কোথায় উড়ে গেল, ঘুমটা কি জানি। তো এখন শুলাম, এমনি শুলাম। ঘুম আসলে একটু ঘুমিয়ে নেব, আর রাত্রিরে তো ঘুমাবোই। কালকে আবার পড়ানো আছে, সকাল সকাল উঠতেও হবে। তো মা বলছে এক চোখ দেখাচ্ছিস কেন, সেই জন্য 2 চোখ দেখিয়ে দিলাম। তারপরে বাবা আসলো দোকান থেকে, এই যে বেগুন এনেছে, আর বেগুনের প্যাকেটের মধ্যে 2টো বেগুন আছে আর একটা শশাটা না এই সময় ভাল লাগছে না একদম। ওই প্রসাদে দিতে হবে, তাই কিছু ফল লাগবে, তাই এমনিতে আজকে প্রসাদে সকালবেলা দিয়েছিল তোমার কী বলে, কিশমিশ দিয়েছিল। আর সে আঙুর এনেছিল মা, আঙুর ছিল, আঙুর এখনও আছে। আঙুরটাও ভাল লাগছে না, সিজনে জিনিস সিজনে খাওয়াই ভালো। তো তারপর রান্নাঘরে চলে আসলাম, 3জনেই। বাবা ভাত খেলো, আর আমি আর মা ওই চা মুড়ি খাচ্ছি। ওইদিকে দুধ ফুটছে। তো এই হলো। তারপর একটু দুধ খাবো, দিয়ে শুয়ে পড়বো। এই যে কম্বল গায়ে দিয়ে চলে এসেছে আজকেও, কারণ মায়ের যে চাদরটা, কালো চাদরটা, সেটা ভেজানো আছে, কালকে কেচে দেবে। আর বেগুনিটা তো মা গায়ে দিয়ে। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম এই ঘরে। 10টা 16। আশা করি কালকের ভ্লগটা একটু বড় হবে, কারণ কালকে আমার ছুটি, শনি মঙ্গল 2 দিন আমার ছুটি। আর রবিবার তো এমনি ছুটি থাকবে, সপ্তাহে 3 দিন ছুটি। বাবা ফোন দেখছে, বাবার ফোনের সঙ্গে কানেক্ট করলাম, হটস্পট অন করে দিয়ে। তো এবার শুয়ে পড়বো। চুল তো মা সন্ধ্যাবেলায় বেঁধে দিয়েছিল। ঘুম নেই চোখে একটু। তুমি তো তাও একটু ঘুমালে, ঘুম পাচ্ছেই না, কি বলবো। তাও কালকে একটু কম, কালকে মানে মায়ের কাশির আওয়াজে ঘুম কম হয়েছে, তাও ঘুম পাচ্ছে না। কি জানি কি হয়েছে, ঘুম খাওয়া, তাই না? খিদেও পাচ্ছে না, ঘুমও পাচ্ছে না। ঠিক আছে তাহলে, শুভরাত্রি। তাও তো ঘুমানোর চেষ্টা করতে হবে। আমি কত চেষ্টা করলাম সন্ধ্যাবেলাতে, ঘুমিয়ে আসলো না। না আসলে আর কি করা যাইবে। ঠিক আছে, টাটা।